আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওই আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাব কেনাকাটা করতে, ঈদের শপিং করতে। আর এদের দুজনকে আমি ড্রেস দিয়েছি এখানে বার করে, কেউ পরেনি, দুজনে ঝগড়া করছে। আমরা রেডি হয়ে আর বেরিয়ে পড়বো, ওদের দুজনকে নিয়ে যাব না। কটা বাজে দেখুন গাইজ, এখন বাজে 11:30। এই আমরা বেরিয়ে পড়ছি, চলুন দেখতে থাকুন। এরা সব আঁকের রস খাবে আমার সামনে, আতিফ বাবু আর আকিব। কই দেখি না, মুখটা দেখবো তবে তো। কি খাবে? খাবে। আকিল বাবার জামা দেখা হচ্ছে এখন। আতিফ বাবু তোমার কি দেখবে? তুমি জামা নেবে? আতিফ বাবু তো দেখছিলাম, ওটা পছন্দ হয়নি। কালার বললাম একটা আছে দিয়ে দিচ্ছি। আকিল কি জিন্স প্যান্ট নেবে না? ও সেই কাপড়ের প্যান্ট নিতে চাইছে। আমরা ওখানে কয়েকটা জামা কাপড় কিনেছি। আবার আমরা কোথায় কোথায় যাচ্ছি দেখাই যাক, কোথায় যাই আমরা। কোথায় যাচ্ছ? শপিং করতে। কোথায়? ও আকিব বলছে শপিং করতে। চলুন দেখাই যাক কোথায় যাই। এই মাত্র আমরা আরামবাগ ঢুকছি, এখন বাজে হচ্ছে 12:07। এরপরে কেনাকাটা করব, তারপরে কখন বাড়ি যাব সেটাও শেয়ার করব। 12:07 বাজে এখন। গাড়ি রাখার সমস্যা আরামবাগে, এইটাই একটা। না হলে তো কেনা যেতেই পারতো। বাজার কলকাতায় ঢুকবে বললে ওখানে গাড়ি রাখার সমস্যা। বিশাল আছে এখানে, এখানে যে যাবে গাড়ি রাখার সমস্যা। গাড়ি এখানে রাখাই যাবে না আরামবাগে, একদম প্রচুর সমস্যা। আমাদের এখানে দাঁড় করিয়ে দিয়ে হাজবেন্ড গেল গাড়ি আনতে, ওইদিকে গাড়িটা ওইদিকে রেখে চলে এসছে। কি হয়েছে? যেটাই দেখছে সেটাই যাবে, ওখানে গাড়ি দেখেছে দোকানে। আমরা চলে এলাম বাজার কলকাতায়। আতিফ বাবার আর একটা ভালো নিতে হবে। আতিফ বাবার নেওয়া হয়েছে। আতিফ বাবার এরকম একটা সেট নিতে হবে, সিঙ্গেল নেব না। আমার এখন আতিফ বাবু চয়েস করছি, আমার দেখেই নি। তোমারটা দেখবো, তুমি তোমারটা দেখতে থাকো, আমি আতিফ বাবু দেখছি। হ্যাঁ, চলো ওইদিকে চলো, তুমি তোমারটা পছন্দ করো। হ্যাঁ, তুমি তোমার পছন্দ। ট্রায়াল রুমে চলে এসেছি। আকিল বাবা এই ড্রেসটা একটু দেখবে বলছে। আর এই যে এদের দুজনের জন্য নিয়েছি। কি নিয়েছি সব বাড়ি গিয়ে দেখাবো। আতিফ বাবু তুমি কেন ভিতরে এলে? দেখি সারা আকিলের এরকম একটা পছন্দ ছিল, আকিল অনেকদিন থেকে বলছিল, ওই জন্য ওর জন্য এটা নেওয়া হলো। আতিফ বাবু দরজা দিয়ে দাও, তাড়াতাড়ি করতে বলছে। চলো ঠিক আছে, তোমার কেমন লাগছে কমেন্টে বলবেন। চলো হলো। ওই বেড কভার এগুলো কটনের নয় তো। চলো কি হলো, কি হলো আতিফ বাবু? কি হলো বলো? আতিফ বাবুর মনে হচ্ছে খিদে পেয়ে গিয়েছে। আতিফ বাবু এখন কাঁদছে। এই প্লাজোগুলোর রেট আছে কত? 399। এখানে বিল করতে গিয়েছে, আর আমি এখানে এখনো দেখছি। আমার এখনো পর্যন্ত ড্রেস নেওয়া হয়নি। আমি একটা ভালো কুর্তি দেখছিলাম, সেরকম কুর্তি ভালো নেই।
এরকম কার্গো প্যান্টের আমার একটা নেওয়ার ইচ্ছা আছে, হাজবেন্ডের পছন্দ নয়, আমার এইটা পছন্দ হচ্ছিল, হাজবেন্ড নিতে দেবে না। দেখুন ভালো করে এটা খারাপ কি আছে, নিতে দেবে না। চলো আকিল ওই দিকে যাবো, ওই দিকে এসো। হাজবেন্ড ওখানে বিলিং করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি, ভাবছি বাইরে বেরোলেই প্রচুর গরম। ফাইনালি হলো, আর ওখানে খিদেতে কাঁদছে, খিদেতে না কি জন্য কাঁদছে সেটাও জানি না। চলো ওকে কিছু খাওয়াতে হবে। হ্যাঁ না, দু ভাইয়ের দুটো কেক কিনে দিয়েছি, এখন এরা খাবে, এদের থামিয়ে তারপরে আবার ঘুরবো। চলো। আতিফ বাবু ঠান্ডা থাকলে আমরা সব ঠান্ডা থাকবো, সব কিছু করতে পারবো। ওই বসে আছে, ওইটা ধরুন করো, যাও। লুঙ্গি দেখবে, লুঙ্গি আতিফ বাবু ওখানে বসে একবারে কাঁদছে, আসবে না এর ভিতরে। ওকে নিয়ে আবার কি করে বেরোবো, এই ভাবনা করেই বেরোচ্ছিলাম না, কিন্তু কি করবো, ঈদের কেনাকাটা তো করতেই হবে, ওকে নিয়ে প্রচুর সমস্যা। ওরা ওখানে প্যান দেখছে আর আমি বসে আছি। তোমায় চপ্পল খুলতে হবে না, চপ্পল খুললে আর লাগাতেই সময় চলে যাবে। আতিফ তোমাকে চপ্পল খুলতে হবে না, জুতো খুলে না হলে ঢুকবে না, কত ভালো ছেলে। একটা বেড কভার কিনতেই হবে, ওইখানে যাবো, চলো বেড কভার কিনবো, দেখি পছন্দ করি। কেনাকাটা শেষ হয়েছে, তবে পুরোপুরি শেষ হয়নি, এখনো বাকি আছে। এরই মধ্যে 3 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা কিভাবে কাটলো বুঝে উঠতে পারলাম না, এত তাড়াতাড়ি কেটে গেল। এক প্লেট বিরিয়ানি নিয়েছে, এদের 2 ভাইকে খাইয়ে দেবো, ওখানে পানি কিনতে গিয়েছে। তুমি একা খাবে, দাদাকে দেবে না, দুজনের জন্যই নিয়েছি। ওদের খাইয়ে দিয়ে এখানে কোথাও দাঁড়াবে, খাইয়ে তারপরে আমরা যাব মায়াপুরে, নামবো একবার, দেখতে থাকুন। ফাইনালি চলে এলাম। দুটো ব্যাগ আকিল নিয়ে যাবে না, আর আতিফ বাবু ঘুমোচ্ছিল, এই মাত্র উঠেছে। চপ্পল আমরা আবারও সন্ধ্যাবেলা কেনাকাটা করতে গিয়েছিলাম, তার ভিডিও ছোট্ট করে একটা পরের ভিডিওই দেব, একসঙ্গে দিতে গেলে বড় হয়ে যাবে, তাই জন্য দেখা হচ্ছে পরের ভিডিওই। এরপরে আরো ভালো ভালো ভিডিও আসবে। আল্লাহ হাফিজ।